হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের মেজর কোর্স হোক কিংবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স হোক, তোমাদের কিন্তু এই বছর এসএসসি বলে একটা পেপার থাকছে এবং এসএসসিতে যারা ডেভেলপিং টিচিং স্কিল নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব হোয়াট ইজ লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা বলতে আমরা কি বুঝি। ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। আমাদের কাছে অল সাবজেক্টের নোটস পেয়ে যাবে। হয়তো একটা দুটো সাবজেক্টের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, যেগুলো ব্যাকওয়ার্ড সাবজেক্ট থাকে, যেগুলোর কোনো টিচার পাওয়া সম্ভব নয় বা প্রফেসর পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত সাবজেক্টগুলো আমরা ইগনোর করে বাকি সাবজেক্ট কিন্তু অল সাবজেক্টেই করাচ্ছি। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তাদের মেজর কোর্সের অল সাবজেক্টের কোর্স ফি আমরা নিচ্ছি পুরো মাসের জন্য, 6 মাসের জন্য 1199 টাকা, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য কোর্স ফি মাত্র 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাও। চলো শুরু করছি আজকের পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান কি। দেখো, আমি সবার প্রথমে তোমাদেরকে আমি বইয়ের ভাষায় যাব না, আমি খুব সিম্পল ভাবে আগে বোঝার চেষ্টা করবো যে পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান কি। দেখো, সবার প্রথমে আমি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তোমাদেরকে একটা পড়াবো, আমি একটা পড়া বোঝাবো বলে আমি ভেবেছি। কি সেই পড়া? সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা কাকে বলে। তাহলে আমি এই যে তোমাদের আজকে পাঠ পরিকল্পনা কাকে বলে তার উপরে যে ক্লাস নেব, তার মানে এই ক্লাসটা নেওয়ার আগে আমি কি ভেবেছি, আমাকে এই ক্লাসটা নিতে হবে, আমাকে এই স্লাইডটা রেডি করতে হবে, এতটুকু সময়ের মধ্যে আমাকে ক্লাসটা নিতে হবে, আমার কাছে এর থেকে বেশি সময় নেই। অর্থাৎ একজন শিক্ষক ক্লাসরুমে পড়ানোর আগে তিনি যে পরিকল্পনাটা করে আসেন লেসনের উপরে, তাকে বলা হয় পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান। এবার চলে আসবো আমরা বইয়ের ভাষায়। একটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে টিচার পড়া বোঝানোর ক্ষেত্রে এই যে জিনিসটা এখানে বানিয়েছে, এটা যদি বলো যে এটা একটা এআই জেনারেট করা একটা পিকচার, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একজন টিচার একটা গাছ হাতে নিয়ে আছেন, কিছু স্টুডেন্ট বসে আছেন, তাদের কিছু উপকরণ দিয়ে ক্লাসটা নিচ্ছেন এবং এগুলোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে কি রয়েছে। অর্থাৎ টিচার কিন্তু এই জিনিসগুলো আগে থেকে নিয়ে এসছেন, আগে থেকে ভেবেছেন যে আমি ক্লাসে আজকে এই বিষয়টা পড়াবো এবং এর উপরে আমি আজকে ছেলে মেয়েদের শেখাবো। এখানেও কিন্তু একটা লেসন প্ল্যান এখানে করা রয়েছে। দেখ কি বলছে, পাঠ পরিকল্পনা বলতে বোঝায় একজন শিক্ষকের তৈরি করা একটি বিস্তারিত লিখিত রূপরেখা। অর্থাৎ আমি লিখিতভাবে এই জিনিসটাকে আজকে রেডি করেছি তোমাদেরকে পড়াবো বলে। তো যা একটি নির্দিষ্ট পাঠদানের লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষণ পদ্ধতি, প্রয়োজনীয় উপকরণ এবং শিক্ষার্থীদের মূল্যায়নের কৌশল কিন্তু নির্ধারণ করে। এটি একটি নকশার মতো যা শিক্ষককে কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট বিষয়বস্তু কার্যকরভাবে কিন্তু শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করতে কিন্তু সাহায্য করে। এবার যদি আমরা খুব সহজভাবে বলতে যাই, সহজভাবে বলতে গেলে কি বলছে, যে পাঠ পরিকল্পনা হলো শিক্ষক কি পড়াবেন, কিভাবে পড়াবেন এবং কেন পড়াবেন তার একটি সুস্পষ্ট চিত্র অঙ্কন করা। এটি শিক্ষককে কিন্তু শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রমকে সুসংগঠিত করতে এবং শিক্ষার্থীদের শেখা প্রক্রিয়াকে আরও কার্যকর করে তুলতে কিন্তু সহায়তা করে। অর্থাৎ আমি যদি আগে থেকে রেডি হয়ে আসি তাহলে আমার পড়ানোটা আরো বেশি বেটার হবে, তাই না? তাহলে একজন শিক্ষক যদি প্রস্তুতি না নিয়ে আসেন, পরিকল্পনা না করে আসেন ক্লাসরুমে, তাহলে কিন্তু সময়ের মধ্যে সে পাঠদানটা শেষ করতে পারবে না বা সম্পূর্ণ করতে পারবে না। সুতরাং প্রি প্ল্যানের একটা প্রয়োজন রয়েছে। তাহলে আমরা একটা লেসনের উপরে যে প্রি প্ল্যান করে আসি সেটাকে বলছে পাঠ পরিকল্পনা। নেক্সট কি বলছে, একটি ভালো পাঠ পরিকল্পনার মূল বৈশিষ্ট্য হলো এর সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট উদ্দেশ্য। পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে বা কি করতে সক্ষম হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। পাঠ পরিকল্পনা একটি যৌক্তিক এবং একটি সুসংগঠিত কাঠামো অনুসরণ করে পাঠের বিষয়বস্তু, শিক্ষণ পদ্ধতি, কার্যক্রম এবং মূল্যায়ন একটি নির্দিষ্ট ক্রম অনুসারে কিন্তু সাজানো থাকে। এটি শিক্ষককে পাঠদানকালে একটি সুস্পষ্ট পথ কিন্তু অনুসরণ করতেও কিন্তু সাহায্য করে।
কি বলেছে, একটি কার্যকর পাঠ পরিকল্পনা শিক্ষার্থীদের চাহিদা, আগ্রহ এবং পূর্বজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি করা হয়। অর্থাৎ কি, আমার মনে করো যা অভিজ্ঞতা রয়েছে তার উপরে বেস করেই কিন্তু আমি এই পাঠ পরিকল্পনাটা রেডি করি। এটি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করে এবং তাদের শিক্ষণ প্রক্রিয়াকে আরো প্রাসঙ্গিক করে তোলে। এবার মনে করো আমি কোনো লেখা নিয়ে আসিনি, আমার কাছে স্মার্ট বোর্ড নেই, আমি জাস্ট দাঁড়িয়ে বা বসে যদি তোমাদের খালি লেকচার দিয়ে যাই, তোমাদের কিন্তু সেটা শুনতে ভালো লাগবে না। আজকে অডিও ভিজুয়ালের মাধ্যমে তোমরা যে ক্লাসগুলো করছো সেগুলো তোমাদের কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ লাগছে, তাই না? তো বলছে একজন অভিজ্ঞ শিক্ষক প্রয়োজনে শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং পরিস্থিতির উপর কিন্তু নির্ভর করে এর কিছু অংশ পরিবর্তন কিন্তু আনতে পারেন। পাঠ পরিকল্পনা অবশ্যই বাস্তবসম্মত কিন্তু হতে হবে। তাহলে পাঠ পরিকল্পনা, যেমন মনে করো আমি একটা বিষয় পড়াচ্ছি, সেটা কিন্তু বাস্তবধর্মী হতে হবে, অবাস্তব হলে হবে না। তাহলে আমি যে বিষয়টা পড়াবো সেই বিষয়টাকে বাইরে চলে গেলে হবে না, সেই বিষয়ের মধ্যে থেকেই কিন্তু আমাকে স্টুডেন্টদের সাথে সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে সেটাকে কিন্তু বাস্তবায়িত করতে হবে। তো এই প্রশ্নটা তোমাদের 5 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যাদের ডেভেলপিং টিচিং স্কিল রয়েছে। আমরা আরো বিষয় পড়িয়ে থাকি, সমস্ত বিষয়গুলো তোমরা আমাদের কাছে পাবে। আমাদের অফিসিয়াল নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। এছাড়া আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে নাও, এটা দুটোই আমাদের অফিসিয়াল নাম্বার, ফোনও করতে পারো তুমি অথবা হোয়াটসঅ্যাপও করতে পারো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও এবং তাদেরকেও জানার সুযোগ করে দাও যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নিয়ে এসেছে তোমাদের জন্য বিপুল সম্ভার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।